অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দুপুরে ডাল দিয়ে সজনা, ডাল, পুঁই শাক, সজনা, লতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। নর্মালি যেরকম মশলাটা ভুনে রান্না করি আমি, পেঁয়াজ, মরিচ, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, তেল সব কিছু দিয়ে, কাঁচামরিচ বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি। মশলাটা সুন্দর করে ভুনে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভুনার পর তারপর যে লতিটা দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এখন ফাইনালি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না। খুব সুস্বাদু একটা খাবার। আজকে দুপুরে আমার এইসবই আয়োজন। ডাল, সজনা, পুঁই শাক দিয়ে ডাল, সজনা অ্যান্ড চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ব্যস্ততার কারণে কয়েকদিন রান্নাবান্না আপলোড দিতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সটে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফাইনালি কচুরলতি কমপ্লিট রান্না। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না কমপ্লিট। আর কচুরলতিটা কিন্তু আমি একটু গরম পানি দিয়ে একটু জাস্ট সিদ্ধ করে নিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়েছি। আর কচুরলতি কিন্তু খুব সুন্দর করে কাটতে হয়, তো আপনারাও কিন্তু খুব সুন্দর করে লতিটা কাটবেন। কচুরলতি ভালো করে কাটা না হলে কিন্তু রান্না কিন্তু ভালো লাগে না, রান্নাও ভালো হয় না এবং খেতেও ভালো লাগে না। তো ফাইনালি বুঝতে পারছেন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো বাচ্চারাও খাবে লতি, চিংড়ির লোভে লোভে কচুরলতিটাও খাবে এবং শরীরের জন্য কিন্তু অনেক উপকার।